কি রে বল্টু, তোর বাবা তো দর্জি আর তুই ছেঁড়া জামা পরে এসেছিস? তোরও তো লজ্জা শরম বলতে কিছুই নাই। তোর বাবা তো দাঁতের চিকিৎসক। তো কি হয়েছে? তোর ভাই জন্মানোর সময় পার্টিতে তো একটা দাঁতও নিয়ে আসে নাই। কি রে বল্টু, অনেকদিন ধরে সঞ্জুর কোনো খবর পাই না, তুই কি জানিস? হ্যাঁ, এক্ষুনি ওকে ফোন দিছিলাম, ও খুব কষ্টে আছে। কেন রে, কি হয়েছে? সঞ্জু বলল ও নাকি এখন সুচের ওপর আছে, কথা বলতে পারবে না। আরে গাদা, সঞ্জু তাহলে খুব আরামেই আছে, কারণ ওর গার্লফ্রেন্ডের নাম সুচ। কিরে বল্টু, তোকে আজকে এত খুশি খুশি লাগছে কেন? আরে দোস্ত, আজকে আমার গার্লফ্রেন্ডকে আমি জিজ্ঞাসা করলাম তোমার সুন্দর ছেলে পছন্দ নাকি বুদ্ধিমান ছেলে পছন্দ। সে আমায় উত্তর দিল সে দুটোর মধ্যে কাউকেই পছন্দ করে না, সে শুধু আমাকেই পছন্দ করে। আরে গাদা, তার মানে তোর গার্লফ্রেন্ড তোকে সুন্দর এবং বুদ্ধিমান কোনোটাই মনে করে না? আরে দোস্ত, আমি একটা কথা বুঝতে পারছি না। কি কথা? আমার একবার গলায় টনসিল হয়েছিল, ডাক্তার আমার গলার মধ্যে আঙুল ঢুকাইয়া দেখছিল। এইটা তো নর্মাল ব্যাপার, এটা সব ডাক্তাররাই করে। না মানে এখন যদি আমি আমার পাছার মধ্যে ফোড়ার জন্য ডাক্তারের কাছে যাই, তাহলে ডাক্তার আমার কোথায় আঙুল ঢুকায় পরীক্ষা করবে? জানিস দোস্ত, প্রতিদিন আমি অফিস থেকে বাসায় না যাওয়া পর্যন্ত আমার বউ কোনো ভাত টাত খায় না, আমার জন্য অপেক্ষা করে। তোর বউ তো অনেক ভালো, তোর জন্য কত দরদ। আরে ভাগ তোর দরদ নিয়া, প্রতিদিন বাসায় যাই, রান্না বান্না করি, তারপরেই আমার বউ খায়। শোন বল্টু, তোকে আজকে একটা ভালো জিনিস শেখাচ্ছি। গরুর দুধ খেলে অনেক বুদ্ধি হয়। মাস্টারমশাই, আপনি ভুলভাল শেখাবেন না। গরুর দুধ খেলে যদি বুদ্ধি বাড়তো, তাহলে গরুর বাচ্চাগুলো সব বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে যেত। আচ্ছা বল্টু, বলতো একটা আপেলের দাম 10 টাকা হলে 5টা আপেলের দাম কত? স্যার, মাত্র 45 টাকা। শালার গদ্ধপ, তোকে এতদিন এই শিক্ষা দিছি। শোন, একটা আপেলের দাম 10 টাকা হলে 5টা আপেলের দাম 50 টাকা হয়। স্যার, আমি তো দামাদামি করে 5 টাকা কমাই দিছি, এটা তো আপনার কাছ থেকেই শেখা। আচ্ছা বল্টু, বলতো বানর আর মানুষের মধ্যে মিল কোথায়? স্যার, দুজনেরই একটা করে লেজ থাকে। গাধা, মানুষের আবার লেজ কোথায় থাকে? স্যার, বানরের তো লজ্জা নাই, তাই পিছনের দিকে বড় করে ঝোলে। আর মানুষের তো লজ্জা আছে, তাই সামনের দিকে ছোট করে ঝোলে। স্যার, একটা কথা ছিল, সবার সামনে বলবো নাকি পাশে গিয়ে আসতে বলবো? কেন, আমি ভয় পাই নাকি? তুই সবার সামনে জোরেই বল। স্যার, আপনার ছোট লেজটি উঁকি মারতাছে, দেখেন লাফ দিয়ে না আবার বাইরে চলে আসে। আচ্ছা বল্টু, বলতো জলের কল চাপলে জল বের হয়ে আসে কি করে? স্যার, এটা তো আপনি বড়দের মতন প্রশ্ন করলেন। আপনি তো বিবাহিত পুরুষ, সে সম্বন্ধে তো আপনার সুবিস্তার জ্ঞান থাকা দরকার।